তো 14-15 লাখ টাকা যখন উঠেছিল তাহলে মানে ঘর বাড়ি ভালো করে দেওয়া দরকার। 14 লাখ টাকা মেরে খেয়েছি। তো হে গাইস, আমি আছি তোমাদের সাথী আর তোমরা আছো আমার সাথী। তো সত্যি কি শঙ্কর দা 14 লাখ টাকা মেরে দিয়ে চলে গেল? তো শঙ্কর দা নাকি চোর সবাই বলছে এখন, সত্যি কি চোর? তো আমি কিছুদিন অফলাইন ছিলাম ভাই, তো অনলাইনে আসার পর দেখি একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। কি ভিডিও জানো? যে শঙ্কর দা নাকি SRK শঙ্কর, ঠিক আছে, SRK শঙ্কর মানে হচ্ছে যে 14 লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। মানে সব জায়গাতে এই ভিডিওটা মানে ভাইরাল হচ্ছে, ফেসবুক তারপরে ইউটিউবে এই ভিডিওটা ভাইরাল হচ্ছে। সত্যি ভাই টাকাটাকে মেরে দিয়ে চলে গেছে? একদম ভুল ভাই, এটা ভুল। মানে ইউটিউবাররা যারা ভিডিও করছে অমিতের বাবা মায়ের কাছে যাচ্ছে, যে ভিডিও করছে সেই ভিডিওগুলো আপলোড করছে, মানে ভিউজ নেওয়ার জন্য এই ভিডিওগুলো আপলোড করছে। আরে ভাই অনেক কন্টেন্ট আছে ভাই, অন্য কিছু একটা কর ভাই, কি ভিডিও উল্টো পাল্টা করছিস? অমিত দা যখন মানে পৃথিবী ছেড়ে চলে যায় তখন শঙ্কর দা, তারপর তপু দা, তারপর রাহুল দা, ঠিক আছে, আরো অন্যান্য অনেক ইউটিউবার ছিল, তারা পাশে গিয়ে দাঁড়িয়ে ছিল ভাই, তোমরা দাঁড়িয়ে ছিলে না, ঠিক আছে, শঙ্কর দাই কিন্তু দাঁড়িয়ে ছিল। এখন নাকি বলছে যে শঙ্কর দা টাকা মেরে দিয়ে চলে গেছে। তো চলো দেখাচ্ছি তোমাকে, এখন অমিতের বাবা মা বলছে যে শঙ্কর দা টাকা মেরে দিয়ে চলে গেছে। এই যে দেখো, এই কিছুদিন আগে ভিডিও আপলোড করেছে, 12 দিন আগে একটা ভিডিও, দেখো, ঠিক আছে, টাইটেল লিখেছে ভালো করে দেখে না। একটা ছেলে আসছিল, সেই চ্যালেঞ্জে 14,000 না 14 লাখ টাকা গাড়িতে এত স্পিডে আমি গাড়ি চালিয়েছি, 3 বার আমি অ্যাক্সিডেন্ট করতে গেছি ওই দিন। কি স্বার্থে? 14 লাখ টাকা স্বার্থে? 14 লাখ টাকা চাই আমার? তোমরাই বলো SRK শঙ্কর দা, মানে শঙ্কর দা কি সত্যি 14 লাখ টাকা মেরে দিয়েছে? শঙ্কর দা কোনোদিনই এরকম কাজ করতে পারে না। 14 লাখ টাকা মেরে দিয়ে চলে গেছে, তার জন্য মানে অমিতের বাবা মায়ের কাছে দেখা করতে যাচ্ছে না। মানে অনেকদিন দিয়ে আমি, দীপঙ্কর দা, মানে কেউ নাকি অমিত ভাইয়ের বাড়িতে বাবা মা, ঠিক আছে, অমিতের বাবা মা কখন কি বলে নিজেরই মনে থাকে না ভাই। আজকে বলবে যে হ্যাঁ 14 লাখ টাকা মেরে দিয়েছে, কালকে যাবে বলবে যে না মারেনি। মানে কখন কি কথা বলে নিজেরই মনে থাকে না অমিতের বাবা মা। আর সেই ভিডিও তোমরা করছো, তো সেই ভিডিওগুলো আপলোড করছো ভাই, একটা ভালো ইউটিউবারের নামে উল্টো পাল্টা কি ভিডিও করছো ভাই তোমরা সবাই। আমি থাকতে পারলাম না, ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে তুমিও তো ভিডিও বানাচ্ছিল, ভিডিও স্টেশন নিচ্ছো। আমি যাই হোক, আমি SRK শঙ্করের ভিডিও দেখে আমি ব্লগ কিন্তু স্টার্টিং করেছিলাম ভাই, তাই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। তোমরাই বলো দেখি যে SRK শঙ্কর কি টাকা সত্যি কি মেরে দিয়েছে? তোমরা তো সবাই কমেন্টে বলছো যে হ্যাঁ সত্যি টাকা মেরে দিয়ে চলে গেছে, তার জন্য মানে ওদের বাড়ি যাচ্ছে না, হ্যাঁ এরকম মানে বলছো। একটা মানে ভালো ইউটিউবারকে মানে সে লোকের কাছে মানে নেগেটিভ করার চেষ্টা করছে কেন ভাই? এইসব শঙ্কর দা 2 থেকে 3 বার মানে অ্যাক্সিডেন্ট হওয়ার মানে মুখে চলে গেছিল, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়নি মানে হয়ে গেছো, ঠিক আছে। মানে এই কথা শুনে যখনই SRK শঙ্করের কাছে গিয়েছে কথাটা যে আমি নাকি চোর, মানে সবাই তো ভিডিও করছে ভাই, এই ভিডিও সবাই তো করছে না, তোর ওর কাছে তো যাবেই না। তো দাদার কাছে গিয়েছে, দাদা 2 থেকে 3 বার মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কাছে গিয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি। যদি বা হয়ে যেত তাহলে কি হতো ভাই? তো আমি জানি, পুরোপুরি বিশ্বাস করি ভাই। তো SRK শঙ্কর ভাই অনেক কষ্ট করে, অনেক মেহনত করে ভাই, তো ওরকম কিছু করবে না, ঠিক আছে। আর খুবই ভালো একটা মানুষ, ঠিক আছে, ভালো ধরনের। তুমি যে এই ভিডিওটা আপলোড করছো মানে শঙ্কর দাকে ঠিক মতো চিনো না? চিনলে কিন্তু ভাই এই ভিডিওগুলো আপলোড করতে না। শঙ্কর দাকে তুমি ঠিক মতো চিনো না, তোমরা না জেনে একটা ভিডিও পাবলিক করা কখনো উচিত না। কিছু কথা বলবো না, ঠিক আছে, শঙ্কর দা তো সবকিছু বললো, ক্লিয়ার হয়ে গেলে, ঠিক আছে। তারপরেও তোমরা এখনো বলবে যে শঙ্কর দা টাকা মেরে দিয়ে চলে গেছে। তো এরকম কিছু নাই ভাই, ভুল ধারণা যে শঙ্কর দা টাকা মেরে দিয়ে চলে গেছে। শঙ্কর দা কোনোদিন এরকম হতে পারে না, এটুকু আমার বিশ্বাস আছে, ঠিক আছে। আর শঙ্কর দা যেসব অডিয়েন্স আছে তারাও বিশ্বাস করে শঙ্কর দাকে, যে শঙ্কর দা এরকম কোনোদিন করতে পারে না। তোমরা কমেন্টে বলো তো শঙ্কর দা কি সত্যি টাকা মেরে দিয়ে চলে গেছে? তোমরা বলো তো, ঠিক আছে। চলো ভিডিওটা বেশি বড় করলাম না, তো ভিডিওটা এখানে শেষ করছি। আর প্রথমবারের মধ্যে তাহলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সকলে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।